একটা ছেলে আমাকে মাহফিলে আসার সময় আমাকে বলছিল, হুজুর আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। এই ছেলেটাকে একটা ছেলে এখানে আছো, নাম দরকার নাই। একটি ছেলে আমাকে বলেছিল যে হুজুর আমি সুইসাইড করতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন ওই রাতে আমি আপনার একটি ওয়াজ শুনি। ওয়াজ শোনার পরে আমি সেই সুইসাইড আত্মহত্যা থেকে আমি চূড়ান্ত জায়গা থেকে আমি ফিরে এসেছি। আমি তোমাকে চিনি, তোমাকে নিয়ে কথা বলেছি, তবে তুমি সুন্দর কাজ করেছো। তোমাকে আমার পক্ষ থেকে স্যালুট। তুমি একটি ভালো কাজ করেছো। তুমি জানো না, কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মারা যায়, সে জাহান্নামের ভিতরে ওই পাহাড় থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করলে যে কষ্টটা সেখানে জাহান্নামে জ্বললেও সেই কষ্টটাই অনুভব করবে বারবার। আজীবন এভাবে পড়বে আর মরবে, কষ্ট অনুভব করবে। ফাঁসি দিয়ে মারা গেলে জাহান্নামে আগুনে থাকলেও সে এভাবে ফাঁসি দিয়েছে, এই কষ্টটা অনুভব করবে। কেউ গাই দিয়ে মারা গেল নিজেরটা নিজে, সে এভাবে কিন্তু এই জাহান্নামের আগুনের ভিতরে সে এভাবে মৃত্যুবরণ করবে বারবার, আজীবন পর্যন্ত সে জাহান্নামী হবে। এই জন্য জীবনে তুমি আত্মহত্যার সেই জায়গা থেকে ফিরে এসেছো, আমি তোমাকে আমার পক্ষ থেকে স্যালুট। তুমি গর্বিত মায়ের গর্বিত সন্তান। জীবনে কোনোদিন সন্তান অভিমান যদি আসে, রাগ যদি করো, আমি তোমাকে দুইটা কমেন্টস করে যাই। এক, আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। দুই, না হয় কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, দেখবে তোমার রাগ পানি হয়ে যাবে। কিন্তু আত্মহত্যা করে তুমি মৃত্যুবরণ করো না।